রক্ষা পাবো। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। ইমান ভঙ্গ হয় কি কি কারণে? ইমান ভঙ্গের মৌলিক কারণ 3টি, আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আমরা আরো কিছু কারণ আবিষ্কার করি, তাহলে 3টি থেকে আরো 10টি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যে 3টি সংক্ষিপ্ত কারণে কথা বলবো, তার একটা হলো বড় শিরক, আর হলো বড় কুফর, আর হলো বড় মুনাফিকি। বড় শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যা নিবেদন করি, সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি, তাহলে সেটা হয় বড় শিরক। শিরক শব্দের অর্থ হলো পার্টনার সাব্যস্ত করা, শরীক সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আমরা কোনো পার্টনার সাব্যস্ত করি, সেই পার্টনার কখন সাব্যস্ত করা হবে? যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয়, সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি। যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয়, প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করতে হয়, সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো মতকে, কোনো পীরকে, কোনো বুজুর্গকে, কোনো মানুষকে আমরা যদি দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ইমান ভঙ্গের কারণ হবে। ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো বড় কুফর। বড় কুফর মানে হলো বড় ধরনের অস্বীকৃতি। আর সেটি কখন হবে? কোরআন এবং হাদিস থেকে যেটি স্বতঃসিদ্ধভাবে, সুস্পষ্টভাবে, অকাট্যভাবে প্রমাণিত হবে, এমন কোনো বিষয়কে যদি আমরা ডিনাই করি, অস্বীকার করি, সেটার যৌক্তিকতাকে আমরা বা উপযুক্ততাকে আমরা অস্বীকার করি, তাহলে এটা হবে বড় কুফর। আমি এটা মানি না ইসলামের, এটা হলো বড় কুফর, ইমান ভঙ্গের কারণ। ইমান ভঙ্গের তৃতীয় কারণ হলো বড় মুনাফিকি। বড় মুনাফিকি হলো যার ভেতরে আল্লাহর প্রতি আস্থা নেই, কোরআন এবং হাদিসের কোনো বিধানের প্রতি, নির্দেশনার প্রতি আস্থা নেই, কিন্তু তিনি বাহ্যিকভাবে মুসলমানদের ভান ধরছেন, হয়তো সমাজের ভয়ে, মানুষের ভয়ে। তো এটা হলো বড় মুনাফিকি, এটাও ইমান ভঙ্গের কারণ। এই তিনটা মানুষের মধ্যে প্রকাশ হতে পারে, দেখা দিতে পারে আবার 3 উপায়ে। কিছু শিরক, কুফর, নেফাক আছে, যেটা নেফাক তো সবসময় অন্তরে থাকে, কিন্তু শিরক এবং কুফর এগুলো অনেক সময় হতে পারে ভেতরে ভেতরে, আকীদা, বিশ্বাসে। যেমন কেউ মনে মনে এই বিশ্বাস লাগলো যে অমুক পীরের হাতে পাওয়ার আছে, তিনি চাইলে আমাকে সন্তান দিতে পারেন, নাও পারেন। তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার শামিল হয়ে গেল। এটা হলো বড় শিরক অন্তরের মাধ্যমে, অর্থাৎ আকীদাগতভাবে বিশ্বাসগত শিরক। আবার শিরক কর্মগত হতে পারে, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলো, এটা হলো কর্মগত শিরক। আবার সেটা মন্তব্যগত হতে পারে, কেউ এমন কোনো কথা বলে ফেললো যা আল্লাহর সঙ্গে শিরকের সমকক্ষ। তাহলে মন্তব্যগত, কর্মগত, আকীদাগত 3 ভাবে শিরিক হতে পারে। ঠিক একইভাবে কুফরও 3 ভাবে হতে পারে। কেউ অন্তরে ডিনাই করলো, মুখে বললো না কিছু, সেও কাফির হয়ে যায়। আবার কেউ মুখে কাফির মানে অস্বীকৃতি জানালো, কেউ আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ করলো, 3টাই হতে পারে। এই সব ধরনের ইমান ভঙ্গের কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শক, আসুন এগুলোকে বিস্তারিত বিশ্লেষণ করে অনেক বড় বড় ইমামগণ, অনেক বড় বড় ওলামায়ে কেরাম 10টি কারণকে উল্লেখ করেছেন। 3টা সংক্ষিপ্ত কারণ থেকে বিশ্লেষণমূলক আরো 10টি কারণ ওখান থেকে বের হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব। প্রথম কারণ হলো বড় শিরক, যেটা একটু আগেই বললাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সঙ্গে শিরক করা হলে সেটা মাফ করবেন না। শিরকের চাইতে ছোট অপরাধ হলে সেটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন। সূরা জুমার আয়াত নম্বর 65, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি এবং আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের প্রতি একটি কমন নির্দেশনা জারি করা হয়েছে, যদি আপনি নবী এবং রাসূল হওয়ার সত্ত্বেও যদি শিরকে লিপ্ত হন, লাইন আশরাকতা, আপনি যদি শিরকে লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা 3 ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আরবি গ্রামার অনুযায়ী। অবশ্যই 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 আপনার সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল, কেউ শিরকে লিপ্ত হলে তার ইমান চলে যায়, সমস্ত আমল পুরানোগুলো ক্যান্সেল হয়ে যায়। এজন্য ইমানদার সবচেয়ে ভয় থাকবে শিরক নিয়ে, আল্লাহর সঙ্গে শিরক যেন না হয়, তাওহীদকে নিশ্চিত করার চেষ্টা করবে। এটা ইমান ভঙ্গের কারণ। নাম্বার 2, ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝামাঝি যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি, তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। আমরা জানি আমাদের হিন্দু ভাই বোন তারা বিশ্বাস করেন যে ঈশ্বর সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করেন না। অনেক দেবদেবী, অনেক প্রতিমার তারা পুজো করেন, এই উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদেরকে পাইয়ে দেন। সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য, আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক দেবতাকে পুজো করেন। তো এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান বা সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু পেতে চান। প্রিয় দর্শক, আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোনো কবরে, কোনো মাজারে গিয়ে সন্তান চাইলে, ব্যবসার উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন। এই যে একটা ব্যাপার, একটা মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, এটা কিন্তু ইমান ভঙ্গ করে দেয়। এর দলিল সূরা জুমার আয়াত নম্বর 3। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আলা লাহুদ্দীনুল খালিস, আল্লাহর জন্য একচ্ছত্র দিন, ইমান শুধু আল্লাহর জন্য আনতে হবে, অন্য কাউকে সেখানে মধ্যস্থতাকারী বানানো যাবে না। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করবে এবং তারা বলে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা,
আমরা এই সমস্ত মধ্যস্থকারীদেরকে, মাজারকে, পীরকে, মৃত জীবিত ব্যক্তিকে বা কোনো প্রতিমাকে আমরা পুজো করছি বা তাদের কাছে গিয়ে প্রার্থনা করছি এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে। এই পৌঁছে দিবে মধ্যস্থকারী হলো জাস্ট এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি কমেন্ট করছেন আয়াতের পরবর্তী অংশে সেটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের লোক সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। তারা যে বিষয় নিয়ে মতপার্থক্য করছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফয়সালা করবেন। এবং আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। যে ব্যক্তি মিথ্যাচার করেছে এবং কুফরি করেছে, কাফের হয়ে গেছে, তাকে আল্লাহ তাআলা পথ দেখাবেন না। দেখুন এখানে মধ্যস্থতা সাব্যস্তকারী কে আল্লাহ রাব্বুল আলামিন কাফফার বলেছেন, অর্থাৎ সে কাফির হয়েছে, অস্বীকৃতি জ্ঞাপন করেছে। এখান থেকে বোঝা গেল এটা ঈমান ভঙ্গের কারণ, যখন আল্লাহ তাআলা তাকে কাফির হয়ে গেছে, মিথ্যাচার করেছে আল্লাহর ব্যাপারে, এমনটি কথা বলেছেন। এই জন্য মধ্যস্থতাকারী করা যাবে না। ঈমানদার সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে, আল্লাহর থেকে চাইবে, দোয়া করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে সরাসরি দিবেন ইনশাআল্লাহ তাআলা। তার ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ আমরা জানলাম।